আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। এটা আমার প্রথম ভ্লগ আর আজকে আমি আমার ভাগ্নির অ্যাডমিশন এক্সামের জন্য ওর সাথে ঢাকা ইউনিভার্সিটিতে আসছি। দুপুর 2টা বাজে ওর এক্সামটা স্টার্ট হয়ে যায়। আমার সাথে আমার ভাতিজি ছিল। আমরা দুইজন এর আগে যেহেতু ঢাকা ভার্সিটিতে আসি নাই, তাই আমরা ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম এখানে যে হল, সেটার নাম পাল্টে শহীদ ওসমান হাদি হল রাখা হয়েছে, হুইচ ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি ইমপ্রেসিভ বিকজ হি ডিজার্ভ দিস রেসপেক্ট। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর দুজন মিলে বসার জায়গায় ব্যাক করলাম। সেখানে গিয়ে দেখলাম গাছের মধ্যে একটা কাঠবিড়ালি সুন্দরভাবে খেলতেছিল, আর ওর পাশে গেলেই ও গাছের অন্য প্রান্তে লুকিয়ে যাইতেছিল বারবার। অলসো তার পাশাপাশি আমি আমার ক্রোশেট কিচেনটাও এখানে রেকর্ড করতেছিলাম, যেটা আপনারা চাইলে আমার ফেসবুক পেজ থেকে নিতে পারবেন। লিংক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্টে দিয়ে দিব। দুপুর 3টা বাজে আমার ভাগ্নের পরীক্ষাটা শেষ হলে সেখান থেকে বের হয়ে আমরা পাশের যে লাইব্রেরিটা সেখানে গেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, যেহেতু সারাদিন কিছু খাওয়া হয় নাই। আর এইখানে অনেক বেশি ভিড় ছিল, যেহেতু অনেক স্টুডেন্টরা পরীক্ষা দিতে আসছিল। তারপর চলে গেলাম ঢাকা মেট্রো স্টেশনে। গিয়ে দেখি এত বড় লাইন। ওই যে দেখো আমাদের দিকে তাকায় আছে, হ্যালো। অবশেষে অপেক্ষার অবসান ঘটলো, মেট্রো কার্ড পাইলাম। তারপর তিনজন মিলে চলে গেলাম দোতলায় যাওয়ার জন্য, এসকেলেটর দিয়ে যাব। আর এইখানে আয়সা দেখি আমার ভাগ্নি আর ভাতিজি দুইজনের একজন এসকেলেটরে উঠতে রাজি না। তারা ভয়ের কারণে আমাকে খামচাইয়া ধরতেছে। ওই দেখো, উনি নাকি ভয়ের চোটে বাঁচে না, আবার চলন্ত সিঁড়ি দিয়ে নিজে নিজে একা একা নামতেছে। মানে এক একজনের ঢঙের জ্বালায় বাঁচি না। প্ল্যাটফর্ম নাম্বার 6-এ আমরা দাঁড়াইয়া ছিলাম, সেখানে আমাদের মেট্রো আসলো। বাট বাপরে বাপ, রাশ আওয়ার ছিল, এজন্য হয়তো এত ভিড় ছিল মেট্রোতে। ভয়ের কারণে এই মেট্রোতে আমরা উঠিই নেই। কিন্তু কি করার, বাসায় তো যাইতেই হবে। পরের যে মেট্রোটা আসে সেটা একটু ভিড় কম ছিল, তাই ওইটাতে উঠে গেছি। আর এই আঙ্কেল দুইটা আমার ক্যামেরা দেখা অকওয়ার্ডনেসের জন্য ফোন বের করে ইউজ করা স্টার্ট করছে, যেটা ইউজুয়ালি আমরা সবাই করি। এই তো, তারপর আমরা উত্তর স্টেশনে আইসা নামলাম। সেখান থেকে আমরা বাসায় যাব। বাকি রাস্তা বাসে করে যেতে হবে। টোটালি বোরিং, যার কারণে সেটা আর শুট করিনি। আশা করি একটু হলেও ভালো লাগছে আমার ব্লগ। এরপর থেকে আরো ইমপ্রুভ করার ট্রাই করব। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।